এই ভূমিকম্পগুলো এমন যে এক এলাকায় হয়, এক দেশে হয়, আরেক দেশে হয় না। কিন্তু পৃথিবীতে আগামী দিনে এমন একটা ভূমিকম্প হবে যা সারা পৃথিবীতে একযুগে হবে, এবং প্রচন্ড রকমের সেই ঝাঁকুনিতে, প্রচন্ড বেগের সেই ভূমিকম্পনে সারা দুনিয়ার সবকিছু তছনছ, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, উলট পালট হয়ে গিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটা হচ্ছে ভয়াবহ বড় মহা ভূমিকম্প। একটা ভূমিকম্পের সবকিছুকে ধ্বংস করে দিবেন কে? ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরাতু জিলজাল। একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আমাদের দেশে দেখবেন আবহাওয়া অধিদপ্তর আছে, আবহাওয়া অফিস আছে না, তারা জানাতে পারে যে আগামী এক সপ্তাহ প্রচন্ড শীত পড়তে পারে, বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কেমন হবে বলতে পারে। এমনকি আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন, মোবাইলে একটা অ্যাপস আছে দেখবেন, ওয়েদার, তাই না? কোন দিন বৃষ্টি হবে বা কি হবে আগাম জানা যায়। তো আবহাওয়া অফিস বৃষ্টির খবর দিতে পারে, ঘূর্ণিঝড়ের খবর দিতে পারে, কিন্তু আবহাওয়া অফিস ভূমিকম্পের কোনো খবর দিতে পারে না। ভূমিকম্প এটার খবর আবহাওয়া অফিসও দিতে পারে না। ভূমিকম্প কেন হয়? এই যে কয়েকদিন পর পর ভূমিকম্প হয় না, আপনাদের মনে আছে কিনা 2-2.5 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়ে এক রাতে 6000 ভবন মাটির সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। মনে আছে আপনাদের? এই 2-2.5 বছর আগে আমাদের দেশের ঢাকা শহরের যে পরিস্থিতি, আল্লাহ না করুক যদি তুর্কির মতো এখানে এরকম একটা ভূমিকম্প হয়, ইয়া আল্লাহ, কি যে কঠিন সংকট নেমে আসতে পারে। আমরা দোয়া করছি, আল্লাহ সব গজব থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আমিন। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কারণ হলো দুইটা। ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়, তবে এই প্রকৃতিকেও যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? প্রকৃতি নিজে নিজে পরিচালিত হতে পারে না। এই যে গাছপালা, গাছের পাতা যে নড়াচড়া করে, সে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমাদের দেশে কিছু প্রকৃতিবাদী আছে, তারা মনে করে এগুলো এমনি এমনি চলে। পাগলা, এমনি এমনি কিচ্ছু চলে না। এই মাইকও একজন অপারেটর চালায়, এই ক্যামেরা একজন ক্যামেরাম্যান চালায়, গাড়ি একজন ড্রাইভার চালায়, বিমান একজন পাইলট চালায়। পৃথিবীতে কোনো জিনিস একাকী চলতে পারে না। যদি ড্রাইভার ছাড়া গাড়ি না চলে, ক্যামেরাম্যান ছাড়া ক্যামেরা না চলে, যদি অপারেটর ছাড়া মাইক না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কি চলে? অবশ্যই সবকিছুর পেছনে একজন মহা স্রষ্টা আছেন, মহাশক্তিমান সত্তা আছেন। শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তো তিনি কে? আল্লাহ। ভূমিকম্পের দুইটা কারণ বলছিলাম। এক নাম্বার প্রাকৃতিক, ন্যাচারাল কারণ। এই যে আপনারা বসে আছেন, এই মাটি, এই ভূমি, বিজ্ঞান বলছে কয়েকটা টেকটনিক প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। যখন এই টেকটনিক প্লেট একটার সাথে আরেকটার ঘর্ষণ হয়, যখন টেকটনিক প্লেট একটা থেকে আরেকটা দূরে সরে যায়, তখন উপরে ভূমি নড়াচড়া করে উঠে। আবার কোন ভূতত্ত্ববিদ বলেছেন, যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তখনও ভূমিকম্প হতে পারে। তাছাড়া ভূমি ধসের কারণেও ভূমিকম্প হতে পারে। তবে এই সবগুলো কারণে ভূমিকম্প হবে তখন, আল্লাহর হুকুম হবে যখন। এটা একটা কারণ, খেয়াল করে শোনেন। নাম্বার 2, ভূমিকম্পের 2 নাম্বার কারণ হলো যখন পাপাচার, গুনাহ বেশি পরিমাণ বেড়ে যায়, আল্লাহ রসুলের সাথে নাফরমানি আরম্ভ হয়। মানুষ যখন পাপাচারে ডুবে থাকে, তখন মানুষকে একটু ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করে, যিনি মানুষকে একটু ভূমিকম্পের গজব দেন তিনি কে? আল্লাহ। মানুষের উপরে আসমান কিংবা জমিনের কোনো গজব এমনি এমনি আসে না, বরং মানুষ যখন পাপাচার গুনাহে জড়িয়ে পড়ে তখনই আল্লাহ গজব দেন। এজন্য আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা, গজব আসে, সব মানুষের দুই হাতের কামাই করা।
অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মানুষের উপরে যত মুসিবত, যত বিপদ আপদ, যত রকমের সংকট আসে, এগুলো মানুষের দুই হাতের কামাই। এমনি এমনি আল্লাহ এগুলো দেন না। যখন মানুষ পাপাচার আর গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, পাপ আর গুনার সাগরে যখন মানুষ ডুবে যায়, তখন আল্লাহ ভূমিকম্পের মতো গজব দেন। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছেন যখন সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া আরম্ভ হয়, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো গুনাহ যখন সমাজে বেড়ে যায়, সমাজের নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুটপাট আরম্ভ করে, যখন গান বাজনা, জিনা, ব্যভিচারে মানুষ অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে, তখনই আল্লাহ তাআলা হাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া রিহান হামরা, অগ্নিবায়ুর মতো, চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড়, প্রচন্ড ঝড়ো বাতাস এবং ভূমিকম্পের গজব দিয়ে যিনি মানুষকে সতর্ক করেন তিনি কে? সুতরাং ভূমিকম্প এবং অন্যান্য গজব থেকে বাঁচতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে, পাপের ধারে কাছেও যাওয়া যাবে না। সূরা জিলজাল, জিলজাল মানে হলো ভূমিকম্প, আর এটা এমন এক ভূমিকম্প, একটা ভূমিকম্পে সবকিছু উলট পালট হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। চলেন আমরা এই সূরাটা আরম্ভ করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে, পৃথিবীকে যখন প্রচন্ড ভাবে কাঁপিয়ে তোলা হবে, আর এই কম্পন, এই নড়াচড়া, এই ঝাঁকুনিটা যেমন তেমন ঝাঁকুনি নয়, বরং এটা হলো এক মহা ঝাঁকুনি, সাংঘাতিক বিপজ্জনক ঝাঁকুনি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে এমন এক ভূকম্পন হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হলো বিরাট এক ভূকম্পন, এমন এক ভূকম্পন। এই ভূকম্পন হবে কখন? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন যখন। আল্লাহ একজন স্পেশাল ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতা কিয়ামতের উদ্বোধন করবেন সিংহার ফুৎকার দেওয়ার মাধ্যমে। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। তাকে কেবলমাত্র একটা কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কাজটা হলো সিংহা বাজানো। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে আরশে আজিমের দিকে কান পেতে বসে আছেন। কখন আল্লাহ তাকে হুকুম করেন, এমন এক দিন আসবে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, জুমাবার হবে সেই দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ বলবেন ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন শুরু করো, প্রথমবারের মতো সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, তার একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ বলছেন অতঃপর যখন প্রথম সিংহার ফুৎকার দেওয়া হবে,
ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সারা পৃথিবী একসাথে কেঁপে উঠবে, এমন এক ভূমিকম্প আরম্ভ হবে। এই ভূমিকম্পনের ফলে দেখা যাবে, পাহাড়ের এই ভূমিকম্পের ফলে দেখা যাবে জমিনের উপরে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলো জমিন সহ পাহাড়কে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে সব কিছুকে লন্ডভন্ড মেসাকার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এমন এক ভূমিকম্প আরম্ভ হবে, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় বাড়ি ঘর আছে, ঢাকা শহরে গেলে দেখবেন বহুতল ভবন, দেশের বাইরে গেলে দুবাইয়ে গেলে দেখবেন, সুইজারল্যান্ডে গেলে দেখবেন বহুতল ভবন 100 তলা 120 তলা এরও বেশি বহুতল ভবন রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, একটা সিংহার ফুৎকারে এই বহুতল ভবনগুলো একেবারে মাটির সাথে ধসে পড়বে, মাটির সাথে মিশে যাবে। এই যে গাছপালা আছে, গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ধুনিত তুলার মতো, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। চিন্তা করেন তো বাবারা, ভাইয়েরা, এই ভূমিকম্প কেমন সাংঘাতিক ভূমিকম্প! বহুতল ভবন ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে, সারা পৃথিবী একসাথে একই সময়ে একসাথে কেঁপে উঠবে। এমন একটা ভূমিকম্প হবে, ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, এমন কি পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। মহাশূন্যে যা আছে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আসমানগুলোকে আল্লাহ গুটিয়ে ফেলবেন, কিতাবের পৃষ্ঠার মতো গুটিয়ে তার কুদরতি হাতে নিয়ে ফেলবেন। কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে থাকা বহমান নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা বিরাট বিরাট বিল্ডিং গুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়া, তোর বুকের উপরে চলা দাম্ভিক শাসক গোষ্ঠী কোথায়? আইনাল জব্বারুন, প্রতাপশালী স্বৈরাচারেরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন আল্লাহ আবারও বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব এবং ক্ষমতা কার? আপনারা জবাব দিয়েছেন, কিন্তু তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও অবশিষ্ট থাকবেন না। আল্লাহ একাকী প্রশ্ন করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ আবার নিজেই উত্তর দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? আল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম একটিবার ফুৎকার দিবেন, একটা মাত্র সিংহার ফুৎকারে সারা দুনিয়া একসাথে কেঁপে উঠবে, একসাথে প্রবল বেগে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে একটা ভূকম্পনে। গোটা পৃথিবী, এমনকি বিশ্ব জগৎকে চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিয়ে কিয়ামতের ঘটনা যিনি ঘটিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন পৃথিবীকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে, এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটির ভেতরে থাকা সব কিছু মাটি সেদিন বমি করে দিবে। মাটির ভেতরে থাকা সব কিছু মাটি উপরে উঠায় দিবে। মাটির ভেতরে কি আছে আর মাটি উপরের মধ্যে কি বা বের করে দিবে, একই রকমের কথা আল্লাহ কোরআনে কারিমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বললেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর সেই দিন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন জমিন আবার সেদিন সম্প্রসারিত হবে কেমনে? কারণ ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরে যখন প্রবল ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাড়িঘর, বিশাল বিশাল পাহাড়, সবকিছু যখন মাটির সাথে মিশে যাবে, তখন জমিনের পরিধি, জমিন আরো সম্প্রসারণ হবে। আবার এই যে সাগর আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগই হলো পানি। সবচাইতে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। উইকিপিডিয়াতে সার্চ করবেন, এর আয়তন হলো 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আটলান্টিকের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। এই যে বিশাল বিশাল মহাসাগরের সাগরের পানি, এগুলো আল্লাহ শুকিয়ে ফেলবেন, তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত ফিহা ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের ভেতরে যা আছে জমিনটা উপরে উঠায় দিবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের 2য় আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে কাঁপিয়ে তোলা হবে, প্রবল ভূমিকম্পে জমিনের ভেতরে যা আছে জমিন ভেতরে থেকে তা উপরে উঠিয়ে ফেলবে। প্রশ্ন হলো জমিন নিচ থেকে, তার পেট থেকে কি বের করবে? তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, কুরতুবী সহ সবগুলো তাফসীর স্টাডি করলে দেখা যায় এই ব্যাপারে মুফাসসিরগণ যে অভিমত দিয়েছেন, সবগুলো অভিমত একত্রিত করলে দেখা যায় সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে 3টা জিনিস বের করবে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন, সেই দিন জমিন তার পেটের ভেতর থেকে কয়টা জিনিস বের করবে? 3টা জিনিস বের করে দিবে। তবে এই অবস্থা হবে তখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহার ফুৎকার দিবেন। যখন প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান জমিন উলটপালট হয়ে সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে। মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে, মানুষ তখন হাসরের মাঠে যাবে কার হুকুমে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভেতর থেকে সবকিছু উদ্গীরণ করে দিবে। 3টা জিনিস উদ্গীরণ করবে। নাম্বার 1 নাম্বার হলো, আপনাদের এলাকায় আছে গুরুস্থানে, কবরস্থানে শুয়ে থাকা, সারা দুনিয়ার কবরস্থানে শুয়ে থাকা অসংখ্য অগণিত মুর্দেগান আছেন। এই মৃত মানুষগুলোকে মাটি তখন উপরে তুলে ফেলবে। আল্লাহর হুকুমে কবরের উপর থেকে মাটি সরে যাবে, আর কবর থেকে মানুষ উঠতে থাকবে কার হুকুমে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়ানুফুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তাদেরকে কবর থেকে উঠিয়ে ফেলা হবে। হাসরের ময়দানে গিয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। সূরা আদিয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলো খুলে দেওয়া হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভেতরে শুয়ে থাকা মৃত মানুষগুলোকে জমিন উপরে বের করে দিবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই তো গেল একটা। 2 নাম্বার হলো
দুই নাম্বার হলো এই জমিনের বুকের উপরে আমরা প্রতিদিন চলাফেরা করে আমরা যত কথা বলি, যত কাজ করি, আমাদের কথাবার্তা, আচার আচরণ সবকিছু জমিন রেকর্ড করে রেখেছে। রেকর্ডিং এর স্তূপ জমিনের ভেতরে জমা হয়ে আছে। সব জিনিসের সাক্ষ্য প্রমাণ জমিন বহন করছে। এই মাটি হলো অতীতের সাক্ষী, বর্তমানের সাক্ষী, ভবিষ্যতের কর্মকাণ্ডের সাক্ষী। আহারে সেই দিন দেখা যাবে মাটির ভেতরে, মাটির পেটের মধ্যে আমাদের কর্মকাণ্ডগুলো মাটি যে রেকর্ড করে রেখেছিল, রেকর্ডিং এর স্তূপগুলো মাটি তার পেটের ভেতর থেকে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। তিন নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন, এই হাদিসটি সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়ার পরে জমিনের পেটের ভেতরে থাকা যত খনিজ সম্পদ আছে, যেমন স্বর্ণ, রৌপ্য, হীরা, জওহর সহ যত খনিজ পদার্থ আছে, জমিন তার পেটের ভেতর থেকে জমিনের উপরে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। তখন কি হবে? ফায়াজি উসারিক, চোর, সে যখন এটা দেখবে, ফায়াকুলু ফি মিসলি হাযা কুতিয়াত ইয়াদাই, সে বলবে হায় রে হায়, এই ধন সম্পদ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম, শাস্তি দেওয়া হয়েছিল, আমার হাত কেটে ফেলা হয়েছিল। আহারে, যে সম্পদ আমি চুরি করেছিলাম আজকে তো দেখিতেই সেই সম্পদ চোখের সামনে পড়ে আছে। তারপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ায়াজি উল কাতিল ফায়াকুলু ফি হাযা কাতালতু, সে বলবে, হত্যাকারী বলবে, আরে এই ধন সম্পদের জন্য আমি কত মানুষকে হত্যা করেছিলাম, অথচ সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ায়াজি উল কাতিয়া, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, ফায়াকুলু ফি হাদা কাতাতু রাহিমি, সে বলবে, আরে এই ধন সম্পদের জন্য আমি আমার কত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এখন তো দেখি সেই ধন সম্পদ আমার চোখের সামনে পড়ে আছে। বলেন তো দেখি, মানুষ ধন সম্পদের জন্য দুনিয়াতে কামরা কামড়ি মারামারি করে কম না বেশি? সেই দিন মানুষ দেখবে ধন সম্পদ চোখের সামনেই পড়ে আছে, স্বর্ণ, মণিমুক্তা, রৌপ্য, হীরা, জওহর সবকিছু পড়ে আছে, কিন্তু ধন সম্পদের দিকে মানুষ সেদিন তাকাবেও না। কারণ হলো কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধুমাত্র যেই জিনিসটা কাজে লাগবে সেই জিনিসের নাম হলো আমল। এজন্য আল্লাহ বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি সেই দিন কোনো উপকারে আসবে না। এই ধন সম্পদ এবং রেকর্ডিং এর স্তূপ, আর আরেকটা জিনিস হলো কবরের ভিতরে শুয়ে থাকা সবকিছু, অর্থাৎ মাটির তলায় যা আছে, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে মাটির ভেতরের সবকিছু মাটির উপরে চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, আর এই প্রবল প্রকম্পনের পরে দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে মাটির ভেতরের সবকিছু মাটি উদ্গীরণ করে দিবে। আর মাটির পেটের ভেতরে শুয়ে থাকা মানুষগুলো যখন দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে, হায় রে হায়, কিছুই তো নাই, গাছপালা নাই, বাড়ি ঘরে নাই, পাহাড় পর্বত, নদ নদী, সাগর কিছুই নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো দেখে মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তারা বলবে এইসব কি হচ্ছে, এর অবস্থা এমন হলো কি করে? মুফাসসিরগণ বলেছেন, সেই দিন মানুষ দুই দলে ভাগ হবে, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। জান্নাতি লোকদের মুখের ভাষা হবে একরকম, আর জান্নাতীদের মুখের ভাষা হবে তখন আরেক রকম। জান্নাতীদের মুখের ভাষা কি হবে শুনেন, কবর থেকে জান্নাতীরা উঠলে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা
ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن কবর থেকে মুমিনরা জান্নাতীরা উঠে বলবে ইয়া ওয়াইলানা আফসোস মান বাআতানা মিন মারকাদিনা, কে আমার আরামের ঘুম ভাঙলো। তখন বলা হবে হাদা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। আল্লাহ ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে, আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়ে দুনিয়ার মানুষদেরকে এই কথা শুনিয়েছিলেন। ওয়াসাদাকাল মুরসালুন, পয়গম্বরেরা যা বলেছিলেন তা সত্য ছিল। আজকে সেই দিন, তবে আজকে তোমাদের জন্য কোনো টেনশন নাই। ফেরেশতারা তখন এই লোকদেরকে কি সুসংবাদ দিবে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেই দিন তারা ভীত সন্ত্রস্ত হবে না। ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে তোমাদের জন্য কোনো টেনশনের কারণ নাই। হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা সেই দিন যেই দিনের ওয়াদা করা হয়েছিল, যেই দিনের ওয়াদা আল্লাহ করেছিলেন হাসরের দিনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আজকে সেই হাসরের দিন চলে এসেছে। আল্লাহর চিরস্থায়ী জান্নাত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। অন্যদিকে বেনামাজি বেঈমানগাররা এরা যখন কবর থেকে উঠবে ভয় পেয়ে যাবে, কারণ তারা পরকাল অবিশ্বাস করত, তারা আখিরাতকে মিথ্যা মনে করত। এই জন্য ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে তারা যখন কবর থেকে উঠবে তাদের অন্তর আরো বেশি প্রকম্পিত হয়ে যাবে, তারা ভীত বিহ্বল হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলছেন তাদের অবস্থা এমন হবে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া, তাদের অন্তর সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, তাদের দৃষ্টিও নত হয়ে যাবে, কারণ তারা আখিরাতকে পরকালকে কিয়ামতকে মিথ্যা মনে করত। এজন্য আল্লাহ বলেছেন তারা উঠেই বলবে হায় হায় হায়, সবকিছুর পরিস্থিতি এমন হয়ে গেল কেন। এরপরে আখিরাতে যখন কিয়ামতের মাঠে সকল মানুষ দণ্ডায়মান হবে, কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো? এই সূরাটার তাফসীর এমন, যারা এই সূরাটা ভালো করে বুঝবে আমার বিশ্বাস আজকে থেকে গুনাহ ছাড়বে, পাপ ছাড়বে। 4 নম্বর আয়াত থেকে বাকি আয়াতগুলা মন দিয়ে শুনেন। হাসরের মাঠে যখন মানুষ এবার দাঁড়িয়ে যাবে তখন অবস্থা কি হবে শুনেন। আল্লাহ বলছেন সেই দিনটা হবে এমন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বর্ণনা করবে। কথা বুঝে থাকলে বলেন জমিন কি বর্ণনা করবে? সবাই বলেন কি? এখন বলতে পারেন হুজুর জমিনের খবর আবার কি? আসেন এই কথাটা আমরা জেনে নেই। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী এই আয়াত একদিন সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। সাহাবীদের সামনে তিনি তেলাওয়াত করলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? তখন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা তাকুলু আমিলাত কাদা ওয়া কাদা। ও আমার সাহাবীরা শোনো,
জমিনের খবর হলো এই জমিনের বুকের উপরে চলাফেরা করে মানুষ সারাটা জীবনভর যত কথাবার্তা কাজকর্ম যত কিছু করেছে জমিন তার সাক্ষ্য বহন করেছে, জমিন সবকিছু রেকর্ড করে রেখেছে। কিয়ামতের দিন এই জমিন ওই মানুষের সারা জীবনের কর্মকাণ্ড আল্লাহর সামনে সেদিন ফাঁস করে দিতে থাকবে। আল্লাহু আকবার। কি ঘুমাই গেছেন নাকি? কি বুঝছেন? হ্যাঁ যুবক ভাইয়েরা, এই যে মাহফিলও অনেক জায়গায়, আমি টাঙ্গাইলে ওই দিন শুনলাম, আমারে কই হুজুর মাহফিলে মেলা বসে না, মেলা আছে না? কয় মেলাতে এক ছেলে আরেক মেয়েকে নিয়ে ভাগা মারছে। অনেকে মাহফিলের নাম করে এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। তোমাদের পাগলামি বুঝি। কিছু কিছু এলাকায় মাহফিলে ঢুকার 1-2 কিলো আগে রাস্তাঘাটে চিপায় চাপায় কবুতরের জোড়া দাঁড়িয়ে থাকতে আমরা দেখি। এই যে অন্ধকার রাতে কুয়াশার ভেতরে তুমি অপকর্ম করছো, কেউ দেখে নাই। আল্লাহ বলছেন আগে ঠিক কইও না, তুমি ঠিক কইলেও ঠিক, তুমি ঠিক না কইলেও কোরআনের কথা। কেউ দেখে নাই, কিন্তু যেই জমিনের উপরে দাঁড়িয়ে অপকর্ম করলে এই জমিন সাক্ষী হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে সব ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। কি যন্ত্রণা, তার সবকিছুতেই ভেজাল। আর কথা বলিয়েন না, আপনারা তো আরামেই আছেন, কষ্ট তো আমার হইতেছে। শোনেন, আমি গত 1 সপ্তাহে যা কষ্ট পাই নাই, আজকের এই 40-50 মিনিট আমি আমার ভিতরে কি হইতেছে আমি না জানি। কারণ সাউন্ড সিস্টেম খারাপ হলে বুকে ব্যথা হয়, গলায় কফ জমে, এটা যাওয়ার পরে বোঝা যায়। বুঝতে পেরেছেন? তা আপনারা চুপ থাকেন। আমার তো উত্তেজিত হওয়ার কথা, আমি হই নাই। আমি শুধু তার হেদায়েতের জন্য দোয়া করছি। তবে কার হেদায়েতের দোয়া করব, তার না কমিটির, আমি নিজেই কনফিউশনে পড়ে আছি। কারণ হলো অনেক কমিটিও আছে ঠিকঠাক মতো সাউন্ড সিস্টেম সিলেক্ট করে না, আছে না? আবার অনেকে আছে সিলেক্ট করলেও অপারেটর আবার ঠিক কাজ করে না। এই জন্য আমি বলতেছি লা আদ্রি, আমি জানি না যে কার জন্য দোয়া করব। যেখানে গ্যাপ আছে আল্লাহ তাআলা এই গ্যাপগুলো ভবিষ্যতে পূরণের তৌফিক তাদেরকে দান করুন, আমিন। এজন্য আমি ইজমালি দোয়া করে দিলাম। আর আমি স্টেজে উঠা মাত্র অনেককে দেখলাম, এখন দেখি নাই। মাদ্রাসার ওয়াজ দেখি, মাদ্রাসার হুজুররা কোথায়? হ্যাঁ, হেদায়েত হয়ে গেছে নাকি? শুনেন, আপনাদেরকে একটা গোপন খবর বলি, বলবো? কষ্ট পাবেন আপনারা। অনেক জায়গায় মাহফিলে গেলে, মাহফিলে যাওয়ার আগে কমিটি পাগল হয়ে যায়। হুজুর আপনি কোথায়? আধা ঘন্টার মধ্যে 300 বার ফোন। হায় রে, ফোন সকাল থেকে শুরু হবে। তারপরে হুজুরকে স্টেজে উঠাইয়া দেওয়ার পরে তাদের দায়িত্ব শেষ। আবার মাহফিল শেষ করে হুজুর এইটা বাড়ি পর্যন্ত গেল না, রাস্তায় মরল। 100 জনের মধ্যে 99 জনই সেই খবর নেয় না। এমনকি আরো আশ্চর্য হবেন, স্টেজে উঠানোর পরে দায়িত্ব শেষ। এই যে দেখছেন না, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার হুজুররাই নাই। আপনারা স্টেজে থাকা দরকার, এটা সৌন্দর্য, ঠিক না বেঠিক? অনেক জায়গায় যুব সমাজের মাহফিল হয়, তারা হুজুরকে 30-40টা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসে, এনে দিয়ে তারা চলে যায় মেলায়, তারা চলে যায় অন্য জায়গায়, মানে তাদের আর ওয়াজ শোনার কোনো দরকার নাই। এরকম হয় কি হয় না? আবার অনেক জায়গায় আমি ভিন্ন রকম দেখেছি। যেমন গতকাল আমার মনে থাকবে, নরসিংদী যুবকরা, আমি যখন গেলাম, আমি যাওয়ার আগে খাওয়া দাওয়া করেছি। বললাম আমারে ফালাইয়া খাইলেন কেন? একসাথে খাইলে ভালো হইতো না? কয় হুজুর আপনি আসলে আপনি তো দ্রুত খাইয়া উঠবেন, আমরা যদি না খাইয়া স্টেজে যাই তাহলে তো ওয়াজ শুনতে মজা লাগবে না, আগেই খেয়ে ফেলছি, যাতে আপনারে দ্রুত নিয়ে স্টেজে গিয়ে আমরাও বসে ওয়াজ শুনতে পারি। আমি তাদের কথাগুলো শুনলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি আরম্ভ করলাম, কথাবার্তা শুরু করলাম, দেখলাম যতগুলো যুবক আয়োজক সবগুলো একদম সামনে বসে গিয়েছে। প্রায় লম্বা সময় 2 ঘন্টার বেশি আমি কথা বললাম, 2 ঘন্টা আমার সামনেই থাকলো। এত এত মুরব্বী, গোটাটা স্টেজ বসা, গোটা এলাকার মানুষজন বসা। আমি তাদের আচার আচরণে খুশি হয়েছি। অনেক এলাকায় এইরকম চিত্র দেখা যায় কি যায় না? অনেক এলাকায় আছে কমিটিরে পাওয়া যায় না। আমি এমনও কমিটি পেয়েছি। এই গত সপ্তাহে নওগাঁ আমি ধরছি মোনাজাত। শোনেন, আমার দিকে তাকান, আল্লাহুম্মা আমিন।
চোখ বন্ধ, লম্বা দোয়া করেছি 20 মিনিট। যখন আমিন বলেছি, এত মানুষ, আমি গাড়ি পর্যন্ত যাব কেমনে? স্টেজে দেখি কমিটি একটাও নাই। তারপর আমি ফোন দিলাম আমার সফর সাথী, কি ব্যাপার আপনারা কোথায়? কয় আপনি কে? কয় হুজুরের সফর সাথী। সাথে সাথে মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখেছে। এরকম বাটপার চিটার কমিটিও বাংলাদেশে আছে না নাই? মেহমান কি করে বিদায় করতে হয় সে জানে না। মেহমানকে যেমন সুন্দর করে উঠাতে হয়, ঠিক তেমনি তাকে আবার সুন্দর করে বিদায় জানাতে হয়। এরকম আছে না? যাই হোক, দুই রকমই আছে। আবার অনেক জায়গায় দেখা যায় যে আসা পর্যন্ত খবর নেয়। যেমন ওই যে বললাম গতকালের কথা, আমি তো লম্বা জার্নি করে এসেছি। কালকে অফিস করে আমরা যখন দুপুরের দিকে বের হলাম চট্টগ্রাম থেকে, রাত 8:30টায় পৌঁছালাম নরসিংদীতে। ওরা আসার পথে খবর নিল। আবার এত লম্বা সফর, নরসিংদী থেকে এখানে আসলাম, রংপুর পৌঁছা পর্যন্ত তারা খবর নিয়েছে। মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে আচরণে, অন্য কিছু দিয়ে মানুষের মনে জায়গা করা যায় না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও, আমিন। তো আমরা কোথায় ছিলাম? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার খবর বলে দিবে। আমার যুবক ভাইয়েরা, জমিন সব খবর আল্লাহর সামনে ফাঁস করে দিবে। সুতরাং কি করে আমরা গুনাহ করি, কি করে আমরা পাপ করি, এই জমিনের বুকের উপরে আমরা পদচারণা করে যত অপকর্ম করছি, যত পাপ করছি, গুনাহ করছি, সব কিছুর সাক্ষী জমিন, সব কিছুর সাক্ষী হয়ে আছে। কিয়ামতের ময়দানে জমিন সব খবর আল্লাহর সামনে ফাঁস করে দিবে। সেই দিন আমার আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন তো। কোথায় কি করেছেন, কোন কোন জায়গায় কোন অপকর্মটুকু আমরা করলাম, জমিন সবকিছু ধারণ করে রেখেছে, জমিন সবকিছুর সাক্ষী হয়ে গিয়েছে। এখন অনেকে হয়তো টেকনিক করে বলবে, হুজুর আমি তো পুকুরে গিয়ে যদি কোনো গুনাহ করি, তো এটা তো আর জমিন না, পানির মধ্যে গুনাহ করলে আল্লাহ এটা কেমনে জানবেন? এইরকম অনেকে ভাবতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহর বিচারের সিস্টেমটা বড় ভিন্ন। আল্লাহ তো আমার আপনার সবকিছুই জানেন, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। এই জন্য আপনার অপরাধ আল্লাহ প্রমাণ করে তারপরে আপনার জন্য ফয়সালা করবেন। আপনি যেখানেই যান না কেন, আপনি যেখানেই যান না কেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তার কারণ হলো প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা, দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরা